রাত 12:30 রাস্তায় মানুষজনের তেমন চলাচল নেই। আবির এসে রাস্তায় দাঁড়ায়। পাশ দিয়ে একটা ট্যাক্সি যেতেই গাড়িটা থামায়। দাদা, বৈশবপুর যাবেন? হ্যাঁ দাদা, চলুন না, কিন্তু ভাড়াটা একটু বলে উঠবেন, পরে মানুষ ভাড়া দিতে ঝামেলা করে। হ্যাঁ, আপনি বলুন। 300 টাকা দিয়েন দাদা। কি বলেন 300 টাকা? এত টাকা কেন? এখান থেকে 3 ঘন্টার পর টাকা তো বেশি হইবই। আর ওইখানে গ্রামের রাস্তায় আমি আপনাকে নামাইয়ে দিব, কিন্তু আমি ভিতরে যেতে পারবো না। ওখান থেকে আপনি রিক্সা নিয়ে চলে যাবেন। কি আর করা, যেতে তো হবেই। আমার দিদার শরীরটাও ভালো না। তোমরা যা করো না একে একটা যাত্রী পেলে। ঠিক আছে, চলো চলো। আবির শহরে চাকরি করে। বাড়ি থেকে কল এসেছে ওর দিদা অসুস্থ, তাই দ্রুত বাড়ি যেতে হবে। তাই ভাড়া নিয়ে আর কথা না বাড়িয়ে রওনা দেয়। গাড়ি চলতে থাকে। প্রায় 1 ঘন্টা বেরোনোর পর আবির বাড়িতে কল করে। হ্যাঁ রে, দিদার কি অবস্থা এখন? কি বললি, বেশি খারাপ? হ্যাঁ আচ্ছা, আমি আসছি দ্রুত। আসুন, আমার ফোনটা আর চার্জ নেই, ফোন দিলে না পেলেও ভাববি ফোনটা অফ আছে। আবির দিদার জন্য খুব টেনশন করতে থাকে। ওর বাবা মা মারা গেছে বহু আগেই। দিদাই ওকে কোলে পিঠে করে মানুষ করেছে। সেই দিদার কিছু হলে সে কি করে নিজেকে সামলাবে? ধীরে ধীরে সময় কেটে যায়। গাড়ি এসে বৈশবপুর সিএনজি স্টেশনে নামে। রাত তখন 3টা। কিন্তু স্টেশনে কোনো গাড়ি নেই। আবির গাড়ি থেকে নামে। ভাড়া মিটিয়ে চারপাশে তাকায়। ড্রাইভার জিজ্ঞাসা করে, ওই দাদা, গাড়ি তো নেই, যাবেন কি করে? দাদা এক কাজ করুন, একটু সামনে আগান না। অনেক সময় রিক্সা টিক্সা পাওয়া যায়, দেখুন না পান কিনা। আচ্ছা দেখি। ট্যাক্সি ড্রাইভার চলে যায়। আবির কিছুক্ষণ দাঁড়িয়ে অপেক্ষা করে। কোথাও কোনো প্রাণীর অস্তিত্ব নেই। চারপাশ যেন থমকে আছে। হঠাৎ আবির কিছু আওয়াজ পায়। ক্যাচ ক্যাচ শব্দ করে ওর পিছনে কিছু একটা এগিয়ে আসছে। এত রাতে কে এখানে? কিসের শব্দ? আবির ভয় কাঁপতে থাকে। ঠিক তখনই পিছনে ফিরে দেখে একটা রিক্সা দাঁড়িয়ে আছে, আর রিক্সার পিছনে একটা বৃদ্ধ লোক। আবিরের ভয় একটু কমে। বৃদ্ধ ঠায় দাঁড়িয়ে থাকে, কিছুই বলে না। আবির সামনে গিয়ে জিজ্ঞাসা করে, এই এত রাতে আপনি এখানে? আর আমি এতক্ষণ ধরেও একটা গাড়ি পাচ্ছি না। বৃদ্ধ এগিয়ে আসে, ভাবলেশীন ভাবে চেয়ে থাকে। তার সে চাহনিতে যেন কোনো প্রাণ নেই। পুরো মুখ ফ্যাকাশে। ধরা গলায় বলে, কি করব বলো, বাড়িতে আমার অসুস্থ গিন্নি, ছেলে দুটো আর মাকে দেখে না, শহরে চাকরি করে। চিন্তা করছো কত জঘন্য ওরা? শহরে চাকরি করা ছেলেগুলো এমনই হয়। যাই হোক, এই পথে রাতে অনেকে আসে, গাড়ি পায় না, তাই আমরা রিক্সা ঠেলা গাড়ি নিয়ে বসে থাকি। অন্তত দুটো পয়সা তো পাওয়া যাবে। বুঝলাম, আপনি তাহলে আমাকে বৈশবপুরে নিয়ে যাবেন? হ্যাঁ হ্যাঁ বাবা, চলো, আমি তো সেজন্যই সারা রাত অপেক্ষা করছি, তোমার জন্যই তো। মানে? কিছু না, তুমি রিক্সাতে চড়ে বসো,
হ্যাঁ ভাই, একটু হয়তো ধাক্কা ধুক্কা খাবে, গ্রামের রাস্তা তো। আচ্ছা, সমস্যা নেই, একটু দ্রুত চালাবেন, আর তারা আছে একটু। হ্যাঁ, তা নিয়ে কোনো চিন্তা নেই, তোমার ঠিকানায় জলদি তোমাকে পৌঁছে দেব। বৃদ্ধ কিভাবে যেন কথা বলছে, আবিরের ঠিক ভালো লাগছে না। রিকশায় চড়ে বৃদ্ধ একটা চাদর মুড়ি দিয়ে বসে পড়ে। আচ্ছা বাবু, যারা পরিবার ছেড়ে শহরে যায়, পরিজনকে দেখে না, খোঁজ নেয় না, তাদের কি করা উচিত বলো তো? এমন প্রশ্নের মানে কি? আপনি এমন করে কথা বলছেন। আগে বললাম না, আমার দুটো ছেলে শহরে চাকরি পেয়ে আমাদের খোঁজ নেয় না। দেখেন না, রাত্রিরে বুড়ো মানুষ রিক্সা ঠেলছে। আমার জানতে ইচ্ছে হয়, এমন কত মানুষ আছে যারা এমন করে। ও, আসলে কি বলবো, পৃথিবীতে ভালো খারাপ সবই আছে, সবাই তো আর এক হয় না। মন খারাপ করবেন না। রিক্সা চলতে থাকে। ওদিকে দিদার জন্য মনে মনে বেশ চিন্তা হচ্ছিল আবিরের। আর একটুখানি, তারপরেই দিদার কাছে চলে যাবে সে। কিন্তু আবির হঠাৎ করে খেয়াল করে, লোকটা সোজা রাস্তায় না নিয়ে রিক্সাটা রাস্তার পাশে একটা জঙ্গলের দিকে নিয়ে যাচ্ছে। আবিরের ভয় হতে থাকে, মনে মনে বলে, এ কি, লোকটা কোনো ছিনতাইকারী নয় তো? এ তো আমাকে ভুল রাস্তায় নিয়ে যাচ্ছে। ও চাচা, আপনি গাড়ি কোন দিকে নিয়ে যাচ্ছেন? বৈশবপুর তো ওই দিকে। ওদিকে না নিলে তোমার লাশটা গাড়বো কি করে বাচ্চা? কি কি বলছেন আপনি? কে আপনি? নিশ্চয়ই ছিনতাইকারী আপনি। আবির আর কিছু বলবে তার আগে এই লোকটা আবিরের দিকে ঘুরে তাকায়। মুখের চাদর সরে যায়। আবির আরো বেশি ভয় পেয়ে যায়। সামনে যে দাঁড়িয়ে আছে সে কোনো মানুষ নয়, তার হাত পায়ে কাটা দাগ, তা থেকে রক্ত পড়ছে, চোখগুলো লাল টকটকে হয়ে রয়েছে, মুখটা একটা বিভৎস রূপ ধারণ করে আছে। সে চিৎকার করে বলে, আমি ছিনতাইকারী না, আমি বিচারক। মানে কি কি বিচারক? কি বলছেন আপনি? অন্যায়ের বিচারক। এই যে তোমরা সন্তানেরা শহরে থাকো, মা বাবাকে ফেলে দাও, তারপরও ভুলে যাও তোমাদের জন্য আমরা মরে যাই, তবু তোমরা খোঁজ নাও না। কিন্তু শত শত মা বাবা যে দুঃখে দুঃখে মরে, তাদের হত্যাকারী সন্তানদের কোনো আদালতে শাস্তি দেয় না। হ্যাঁ দেয়। আমি তাই এই আদালত খুলেছি, আমি এই আদালতের বিচারক। আমার দরবারে তোমাদের সাজা হচ্ছে মৃত্যু। আবির কিছুই বুঝতে পারে না, কিন্তু ওর গা বেয়ে ঘাম ঝরছে। সে বুঝতে পারে সে ফেঁসে গেছে, এটা কোনো মানুষ নয়। আত্মাটা এগিয়ে আসে। কিরে, তুই নিশ্চয় কোনো গরিব বাবা মায়ের আদরের দুলাল, যে কিনা তাদের টাকায় বিলেতে পড়তে তাদের ভুলে গিয়েছিস। দেখ, তোর জন্য তোর আপনজনেরা মারা যাচ্ছে, বিপদে পড়ছে, তুই নিশ্চয়ই ফিরেও তাকাস না। তোর মতো সমস্ত পাপের শাস্তি আমি নিশ্চিত করব। আবিরের ভয়ে মুখ দিয়ে কোনো কথাই বেরোয় না। লোকটা এগিয়ে আসে, দুহাতে আবিরের গলা চেপে ধরে। আবিরের চোখ মুখ বেরিয়ে যাওয়ার দশা। ঠিক তখনই পিছন থেকে একটা নারী কণ্ঠ ভেসে আসে, ছেড়ে দে হারু, ও আমার নাতি, ওরে ছেড়ে দে। কথা শুনেই সে আত্মাটা পিছনে ফিরে তাকায়। আবির হাফ ছেড়ে বাঁচে। পিছনে ফিরে দেখে ওর দিদা ওখানে দাঁড়িয়ে আছে। নিচে চোখকে সে বিশ্বাস করতে পারে না। দিদা, তুমি এখানে? সৈকত বলেছে তুমি তো বাড়িতে মৃত্যু সজ্জায় লড়ছো, তাহলে কি হচ্ছে এসব? ঠিকই বলেছে, তবে আমার অবস্থা এখন ভালো। এখন আমার সব কষ্ট
দূর হয়ে গেছে। আমার কেবল মনে হচ্ছিল তুই কোনো বিপদে, তাই চলে এসেছি। তাই বলে একা আসবে, কাউকে নিয়ে আসলে না? ওরা কেউ আসতে পারবে না আমার সাথে। মানে আমাকে বাধা দিলি কেন তুই? কারণ তুই ভুল করছিস, ও কোনো অন্যায় করেনি। তোর ছেলেরা তোর সাথে যা করেছে তার শাস্তি তুই সবাইকে দিতে পারিস না। এখান থেকে চলে যা, না হলে আমি বাকিদের ডেকে তোকে শাস্তি দিতে বাধ্য হব। আর তুই তো জানিস সব আত্মারা চলে আসলে তোর কি হাল হবে। না, আমি যাব না, এই ছেলেকে আমি মেরেই যাব। তাহলে আমারও তোকে বাধ্য হয়ে সাজা দিতে হবে। তুই জানিস তো তোর চেয়ে আমি কোনো অংশে কম নই। আত্মাটা আবিরের দিদার কথা শুনে না, কিন্তু আবির অবাক হয় ওর দিদা এমন করে আত্মাটার সাথে কথা বলছে। আত্মাটা আরও কাছে আসে, আবিরের কোথা থেকে একটা ছুরি এনে ওর গলায় বসাতে যায়। তখনই পিছন থেকে দিদা এসে ওর গায়ে আগুন লাগিয়ে দেয়, আর লোকটা ছটফট করতে করতে পুড়ে মরে যায়। একটু পর সব শান্ত হয়ে যায়। দিদা আবিরের কাছে আসে। চল দাদু ভাই, তোকে বাড়ি দিয়ে আসি। মানে তুমি যাবে না? হ্যাঁ, যাচ্ছি তো। আচ্ছা দিদা, লোকটা কে? ও হচ্ছে হারু। ওর দুটো ছেলে ছিল, ওরা অনেক গরিব ছিল রে। হারু অনেক কষ্ট করে ওদের শহরে পড়ায়, কিন্তু ওর ছেলেরা ভালো চাকরি পাবার পর ওর কোনো খোঁজ নেয় না। হ্যাঁ, সেটা লোকটা বলছিল। ওর স্ত্রীও অসুস্থ ছিল। হারু রাত ভর ঠেলা গাড়ি ঠেলতো রে। এক রাতে গিয়ে দেখে ওর বউটা ওষুধের অভাবে মারা গেছে। তখন ও রাগে দুঃখে আত্মহত্যা করে রে। কিন্তু মরার পরও আত্মা শান্তি পায় না। ও ভাবে ওর সাথে অন্যায় হয়েছে। কিসের অন্যায়? ও ভাবে ওর ছেলেরা ওর খোঁজ নিলে ওর বউটা বাঁচত, ওষুধ পেত, এভাবে অভাবে মরতো না। আর ওরও আত্মহত্যা করতে হতো না। তারপর থেকে ও এ পথে ঠেলা নিয়ে বসে থাকে। শহর থেকে কোনো ছেলে এলেই তাকে মেরে দেয়। ওর ধারণা ওর ছেলে দুটোর মতো ওরাও শহরে গিয়ে বাবা মার সাথে অন্যায় করছে, তাদের খোঁজ নিচ্ছে না। বুঝতে পেরেছি, কিন্তু লোকটা তোমাকে চিনে? হ্যাঁ, আমাদের পাশের গ্রামে। তবে লোকটা জানে না তোর বাবা মা নেই। তোর দিদাই তোর সব, আর আমি তোর দিদা। যাই হোক, জানলেই কি, অতৃপ্ত বাসনা নিয়ে মরলে ওরা তো আবারও ফিরেই আসে। আর হারুও সেটাই করেছে। দিদা,
আজ তুমি সময় মতো না আসলে যে কি হতো। এই অসুস্থ অবস্থায় তুমি আমাকে আগলে রেখেছো। এই শেষ রাতে তুমিও আমায় রক্ষা করতে হাজির হয়ে গেলে দিদা। তুই যে আমার সব রে বাসা ধন, তোর বিপদে আসবো না। আচ্ছা দিদা, তুমি এখানে, বাড়িতে সবাই চিন্তা করছে না? এলে কেউ দেখেনি? দাঁড়াও, আমি ফোন করে বলে দিচ্ছি। হ্যাঁ রে শোন, দিদা আমার সাথে আছে, চিন্তা করিস না। কে বলছিস দাদা ভাই? দিদা তোর সাথে মানে? দিদা তো একটু আগে মারা গেছে রে। কি সব বলছিস তুই এসব? হ্যাঁ, দিদা দিদা আর নেই রে। দিদা আর অনেক আগেই মারা গেছে, তোকে জানাইনি। তুই পথে তাই বাড়ি এলে নিজেই জানতে পারবি। আবির পাথরের মতো দাঁড়িয়ে থাকে। ওপাশে সবার কান্নার আওয়াজ শোনা যাচ্ছে। বুঝতে পারে ওর দিদা সত্যি আর নেই। তাহলে এটাকে পাশে তাকিয়ে দেখে কেউ নেই। আবির চমকে যায়, ওর চোখ বেয়ে জল পড়তে থাকে। বুঝতে পারে এটা ওর দিদার আত্মা ছিল। আবির মনে মনে বলে, অতৃপ্ত আত্মা, দিদার অতৃপ্ত আত্মাই আজ আমাকে বাঁচিয়েছে। কিন্তু দিদার আত্মা অতৃপ্ত কেন ছিল? দিদা তো বলল যারা অতৃপ্ত বাসনা নিয়ে মরে তারাই অতৃপ্ত আত্মা হয়ে যায়। দিদার অতৃপ্ত বাসনা কি ছিল? আবির কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে, ততক্ষণে সকাল হয়ে যায়। ওর বাড়ির সামনে লোকের ভিড়। আবির কাছে গিয়ে দেখে ওর দিদার মৃত লাশ পড়ে আছে। কাছে যেতেই ওর ভাই গিয়ে এসে কান্না করে বলে, দাদা ভাই তুই এসেছিস। দিদা তোর কথা অনেকবার বলেছে, বারবার আমি বলেছি আমি আসছে, তুমি দেখতে পাবে ওকে, কিন্তু দিদা তোমাকে দেখতে পেল না রে। তোকে না দেখতে পারার তীব্র বাসনা নিয়ে মরিটা মরে গেল। এই বলেই ওর ভাই আবারও কান্না করতে থাকে। আবির বুঝতে পারে ওকে না দেখতে পারার আফসোস নিয়ে ওর দিদা মরে গেছে। আবির কি করে সবাইকে বোঝাবে যে ওর দিদা মরে গিয়েও ওর সাথে দেখা করেছে? মায়া এমনই জিনিস। শেষ রাতেও দিদা আবিরের সাথে ছিল। আবিরের চোখ বেয়ে জল পড়ে যায়। দিদার চোখ খুলে না। আবির জানে ওর দিদার কোনোদিনও চোখ খুলবে না। সাথে এটাও জানে ওর দিদা ওকে ছেড়েও যাবে না। ওর দিদা আছে।